উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল প্রবলেম, উই হ্যাভ কালচারাল প্রবলেম। এবং পলিটিক্যাল প্রবলেমগুলো কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়। যে কোনো বড় ধরনের বিপ্লব, বড় ধরনের অভ্যুত্থান, বড় ধরনের সামাজিক চেঞ্জ, সেটা মানুষের চরিত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং মোস্টলি এটা নেগেটিভ হয়ে যায়। সোসাইটির যে কতগুলি গুণগত পরিবর্তন হয়ে গেছে এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা সবসময় মনে করি কি যে একটা নির্বাচন হয়ে গেলে, আমি বারবার শুনছি একটা নির্বাচন হয়ে গেলে সব ঠিক হবে। আরে নির্বাচন তো হচ্ছে উপায়, লক্ষ্য হচ্ছে ভালো থাকা। আমরা উপায়টাকে লক্ষ্য ধরে বসে আছি। ঠিক আছে, আমি এক জায়গায় যেতে চাই, সেখানে নির্বাচনটা একটা ব্রিজ, তাই না? যাবো আমরা বলতেছি কি নির্বাচনটাই হচ্ছে লক্ষ্য। নির্বাচন তো জবাবদিহিতা নিশ্চিত করবে, তাহলে জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে তো এই মব বন্ধ করতে হবে সরকারকে, কারণ তাদেরকে তো জবাব দিতে হবে। আপনি শুনেন, মানুষের মধ্যে চারিত্রিক যে পরিবর্তন কিছু হয়েছে 5ই আগস্টের পরে, ঠিক আছে, আগেও হচ্ছিল, এটা একটা, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি বলছি একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন হচ্ছিল। হ্যাঁ, 5th অগাস্টে এসে এটা ক্লিক করে গেছে। ঠিক আছে, 17 বছর হচ্ছিল, কিন্তু করতে 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 5th অগাস্টে মানে আমরা একটা পতনের মধ্যেই ছিলাম। হ্যাঁ, এবং এটা ক্লিক করে গেছে। এবং এই যে কোনো বড় ধরনের বিপ্লব, বড় ধরনের অভ্যুত্থান, বড় ধরনের সামাজিক চেঞ্জ, সেটা মানুষের চরিত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং মোস্টলি এটা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ পরিবর্তন হয়। ঠিক আছে, আপনি যে কোনো হিস্ট্রি দেখবেন আপনি। তো ফলে এইটা ইটস এ লং প্রসেস। হ্যাঁ, আমি ওই যে একটা কথা গত 15 বছর যাবতই বলছি, দেখেন, উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল প্রবলেম, উই হ্যাভ কালচারাল প্রবলেম। এবং পলিটিক্যাল প্রবলেমগুলো কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়। ঠিক আছে, এবং একটা উদাহরণ আমি দিই। তাহলে আমরা কি জাতিগতভাবে আমাদের ন্যায্যতা, ভদ্রতা, এই সকলের সীমা হারিয়েছি? ইটস অ্যান অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম। দেখেন, জন শোর, আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিবর্তন চলে এসেছে। আমি বলি আপনাকে, জন শোর, না, হি ওয়াজ এ গভর্নর জেনারেল ইন বেঙ্গল। উনি 200 বছর আগে, 250 বছর আগে উনি ব্রিটিশ পার্লামেন্টে একটা গোপন প্রতিবেদন পাঠাইছিলেন। সেখানে উনি বলতেছেন যে বাঙালিরা হচ্ছে অন্যকে ঠকানোকে গুণ মনে করে, অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, মিথ্যাচার, প্ররোচিকা ইত্যাদি। 250 বছর আগে পাঠাইছে। আমি এই ডিসেম্বর লন্ডনে ছিলাম 1 মাস। তো বাকিংহাম প্যালেসের সামনে লর্ড ক্লাইভের একটা মূর্তি আছে। তো আমি ওখানে দাঁড়ায়, আমার একজন ছবি তুলতেছে, আমি বলতেছি যে ক্লাইভ, তুমি 250 বছর আগে আমাদের যেভাবে দেখে এসেছো, আমরা সেভাবেই আছি, তুমি আমাদের জন্য দোয়া করো। বুঝছেন? তো এখন এটা একটা লং, দেখেন, ইট ইজ নট এ প্রবলেম অফ এরা, ইট ইজ নট এ প্রবলেম অফ ডিকেড, ইট ইজ এ প্রবলেম অফ সেঞ্চুরি। ডাচ ডেনিশরা যেভাবে আনসিভিলাইজ থেকে সিভিলাইজ হয়েছে, যে পাইরেটিস কমিউনিটি, যে ছিনতাইকারী কমিউনিটি, তারা যেভাবে ওভার দি সেঞ্চুরি আপনার সভ্য হয়েছে, আমাদেরকে ওইভাবে যেতে হবে, আমাদেরকে একটা এভলিউশনারি প্রসেস। আমাদের কোনো র্যাডিক্যাল সলিউশন নাই তুষার ভাই, আমাদের কোনো বৈপ্লবিক সলিউশন নাই, আমাদের কোনো পলিটিক্যাল সলিউশন নাই, আমাদের আছে এভলিউশনারি সলিউশন। বিবর্তনের মধ্য দিয়ে যদি আমরা কখনো ভালো হই, ঠিক আছে? সেটাই মনে করেন? হ্যাঁ, আমি এটাই মনে করি। আপনি ইন নিয়ার ফিউচার তো দূরের কথা, আপনি ধরেন যে 15-20 বছরও যদি আপনি ধরি আমি, হ্যাঁ, তাইলেও আপনি একটা স্টেবল সোসাইটি পাবেন না। ঠিক আছে, একটা সুস্থির যে সমাজ, সেই সমাজটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, এবং দেখেন, একটা ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে না, কতদিন হয়েছে? 1.5 মাস, 2 মাসও তো হয় নাই। কি শুরু হয়েছে আপনি দেখেন।